আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আরও নতুন দুইটা থিওরেম দেখব। সো প্রথম থিওরেমে বলা হচ্ছে যে এস হচ্ছে এমন একটি নন এমটি সেট যেটা হচ্ছে বাউন্ডেড অ্যাভাব। সো বাউন্ডেড অ্যাভাব হলে এসের কী থাকবে? এসের কি সুপ্রিমম থাকবে, বাউন্ডেড অ্যাভাব সেটে সুপ্রিমম থাকে। এবং টি বলতে আরেকটি সেটকে কনসিডার করা হচ্ছে যেটা এস সেটের এলিমেন্টের নেগেটিভ এলিমেন্টগুলো অর্থাৎ মাইনাস অফ এক্স, যেখানে এক্স হচ্ছে এস সেটের এলিমেন্ট, তাদেরকে নিয়ে তাদের কালেকশন নিয়ে গঠিত। তো বলা হচ্ছে যে এস যদি বাউন্ডেড অ্যাভাব হয় তাহলে টি হবে বাউন্ডেড বিলো, এবং এস সেটের যে সুপ্রিমাম থাকবে তাকে -1 দিয়ে গুণ করলে আমরা পাবো টি সেটের ইনফিমাম। সো এই জিনিসটা প্রুফ করতে বলা হয়েছে। তো প্রথমে একটু নিউমেরিক্যালি জিনিসটাকে দেখা যায়। ধরে নিলাম এস একটা বাউন্ডেড অ্যাভাব সেট, এই বাউন্ডেড অ্যাভাব সেটকে কনসিডার করছি -∞ থেকে শুরু করে 3 পর্যন্ত জিনিসটা এক্সিস্ট করছে। তার মানে কি 3 হচ্ছে এই সেটের জন্য একটি সুপ্রিমাম। এস সেটের সুপ্রিমাম হচ্ছে 3, কারণ সকল এলিমেন্ট কি 3 থেকে ছোট অথবা সমান। এখন তাহলে তাহলে টি সেটের এলিমেন্ট কী হবে? টি সেটের এলিমেন্ট হবে -s। তো -s বলতে -3 -2 -1 0 1 2 এভাবে করতে করতে কিন্তু +∞ পর্যন্ত চলে যাবে। তাহলে টি সেটের এলিমেন্ট কী আসতেছে? টি সেটের ইনফিমাম আসতেছে -3, কারণ সবগুলো এলিমেন্ট -3 থেকে বড়। সো এটা হচ্ছে টি সেটের ইনফিমাম। তাহলে টি সেটের ইনফিমাম -3, এস এর ইনফিমাম 3। তাহলে আমরা যদি মাইনাস অফ সুপ্রিমাম অফ এস করি তাহলে আমরা ইনফিমাম অফ টি পাচ্ছি। সো আমরা নিউমেরিক্যালি জিনিসটা প্রুফ করতে পারলাম, এখন আমরা জিনিসটা ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে। এখন যেহেতু বলা হচ্ছে যে এস একটি বাউন্ডেড অ্যাভাব সেট, তাই এস সেটের কি সুপ্রিমাম থাকবে, ধরে নিলাম সেই সুপ্রিমামটা হচ্ছে ক্যাপিটাল এম। সো ক্যাপিটাল এম যদি সুপ্রিমাম হয় তাহলে সুপ্রিমামের দুইটা প্রপার্টি কিন্তু আমরা ইউজ করতে পারবো। প্রথম প্রপার্টি হচ্ছে যে ওই সেটের যে কোনো এলিমেন্ট এক্স ওই সুপ্রিমাম থেকে ছোট হবে অথবা সমান হবে, এবং ওই সেটেরই আরেকটা এলিমেন্ট ওয়াই কী হবে? এই সুপ্রিমাম থেকেই বড় হয়ে যাবে যখন আমি সুপ্রিমাম থেকে যে কোনো ক্ষুদ্র পজিটিভ সংখ্যা অ্যাপসাইলনকে বিয়োগ করব। বিয়োগ করলে সে আর সুপ্রিমাম থাকবে না, তখন তার চেয়েও বড় এলিমেন্ট ওই সেটের মধ্যেই পাওয়া যাবে। সো এখন আমরা ধরে নিচ্ছি পি হচ্ছে টি সেটের একটা এলিমেন্ট। তো আমরা জানি এক্স যদি এস সেটের এলিমেন্ট হয় তাহলে -x হয় টি সেটের এলিমেন্ট, তাহলে পি যদি টি সেটের এলিমেন্ট হয় তাহলে -p হবে এস সেটের এলিমেন্ট। এখন এস সেটের সুপ্রিমাম তো আমরা মাত্রই দেখলাম এম, তাহলে -p হবে কি সুপ্রিমাম থেকে ছোটো হবে, কারণ -p তো এস সেটের এলিমেন্ট, তাহলে এস সেটের সুপ্রিমাম থেকে ছোটো হবে, তাহলে -p <= m হবে, ক্যাপিটাল এম। তাহলে p = -m হবে। তাহলে এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম, p = -m। সো যেহেতু আমরা পেয়ে যাচ্ছি যে পি হচ্ছে টি সেটের এলিমেন্ট, এবং আমরা এখানে পেয়ে যাচ্ছি পি সকল টি সেটের এলিমেন্ট কী হচ্ছে -m থেকে বড়, তাহলে -m কী হচ্ছে? তার একটা লোয়ার বাউন্ড হয়ে যাচ্ছে। -m লোয়ার বাউন্ড মানে কি? তাহলে আমাদের টি সেটটা হচ্ছে বাউন্ডেড বিলো হয়ে যাচ্ছে। তো প্রথম অংশ কিন্তু প্রুফ করা শেষ যে আমাদের টি সেটটা বাউন্ডেড বিলো। এস যদি বাউন্ডেড অ্যাভাব টি বাউন্ডেড বিলো। এখন আমাদেরকে দেখাতে হবে যে এই যে -mটা হচ্ছে তার লোয়ার বাউন্ড, এই লোয়ার বাউন্ডটাই হচ্ছে তার ইনফিমাম। তাহলে এই লোয়ার বাউন্ডটাই তার ইনফিমাম, এই জিনিসটা দেখাইতে হবে। সো এই জিনিসটা দেখানোর জন্য আমরা একটা কাজ করি, আমরা ওইখানে এস সেটের জন্য যে কন্ডিশনটা পেয়েছিলাম যে এস সেটের সুপ্রিমাম যদি ক্যাপিটাল এম হয় তাহলে আমরা লিখতে পারি ওই সুপ্রিমাম থেকে অ্যাপসাইলন বিয়োগ করার পরে সেটার সুপ্রিমাম থাকবে না, তখন ওয়াই কী হয়ে যাবে? ওয়াই বলতে একটা এলিমেন্ট থাকবে যেটা ওই সুপ্রিমাম থেকে বড় হয়ে যাবে, ওয়াই > m - ε। সো সেইটা আমরা এখানে লিখলাম ওয়াই > m - ε, তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করি আমাদের ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে, -y > m + ε। এখন -y এর জায়গায় আমরা কিউকে পুট করলাম। সো ওয়াই যদি বেসিক্যালি এস সেটের এলিমেন্ট হয় তাহলে -y কার এলিমেন্ট? -y হচ্ছে টি সেটের এলিমেন্ট। তাহলে এই টি সেটের এই এলিমেন্টটাকে আমরা কিউ ধরছি, তাহলে কিউ = -m + ε। ঠিক আছে? সো আমরা দেখেছিলাম -m হচ্ছে গিয়ে টি সেটের লোয়ার বাউন্ড। এখন আমরা আবার দেখছি -m হচ্ছে সেই লোয়ার বাউন্ড যেই লোয়ার বাউন্ডের সাথে অতি ক্ষুদ্র পজিটিভ সংখ্যা যোগ করলে সেটা আর লোয়ার বাউন্ড থাকে না, তার চেয়েও ছোট এলিমেন্ট কিউ এক্সিস্ট করে সেই সেটের মধ্যে, যেটা এই লোয়ার বাউন্ডের চেয়েও ছোট হয়ে যায়। আমরা জানি যে যখন লোয়ার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে বড় লোয়ার বাউন্ডটা থাকে তখন সেটাকে বলি আমরা ইনফিমাম, এবং ইনফিমামের বৈশিষ্ট্য হচ্ছে যদি ইনফিমামের সাথে ক্ষুদ্র পজিটিভ সংখ্যাকে আমরা যোগ করি তখন সেই ইনফিমামটা আর লোয়ার বাউন্ড থাকে না। যেমনটা আমরা এখানে যদি চিত্রতে দেখি, ধরলাম এটা হচ্ছে আমাদের সেই ইনফিমাম। এখন যদি এই ইনফিমামের সাথে কোনো কিছু যোগ করি ইনফিমামের অবস্থানটা ডান দিকে সরে আসে, তখন সে কিন্তু আর লোয়ার বাউন্ড থাকে না, তখন তার এবং আগের অবস্থানের মাঝখানে এমন আরও কিছু পয়েন্ট পাওয়া যায় ওই সেটের মধ্যে যারা ওই ইনফিমাম থেকেও ছোট হয়, যেমনটা আমরা এখানেই চিত্রতে দেখতে পাচ্ছি। সো এই জিনিসটাও কিন্তু প্রুফ করে ফেললাম। তাহলে এটা হওয়ার মিনিংই হচ্ছে যে আমার প্রথম কথা, আমরা প্রথমে 1 নম্বর ইকুয়েশন থেকে প্রুফ করেছিলাম যে আমাদের এই সেটটি বাউন্ডেড বিলো, তার লোয়ার বাউন্ড আছে। দ্বিতীয়ত আমরা 2 নম্বর ইকুয়েশনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এটা শুধুমাত্র -mটা তার লোয়ার বাউন্ডই না, এটা একই সাথে তার ইনফিমামও বটে। তার ইনফিমামের মধ্যে তাহলে সে সবচেয়ে বড় ইনফিমাম। তার মানে টি সেটের ইনফিমাম হচ্ছে -m, আর টি সেটের যেটা ইনফিমাম তাহলে আবার আমরা জানি এম হচ্ছে এস সেটের সুপ্রিমাম,
তার মানে আমরা লিখতে পারি ইনফিমাম অফ টি ইজ ইকুয়াল টু মাইনাস সুপ্রিমাম অফ এস। তাহলে আমাদের প্রুফটা কমপ্লিট। এখন আমরা পরের থিওরেমে প্রুফে যাই। পরের থিওরেমে বলা হয়েছে যে এস যদি একটা বাউন্ডেড সেট সাবসেট হয় আর এর, তাহলে এস এর সুপ্রিমাম হবে এম আর ইনফিমাম হবে স্মল এম। তাহলে এস এর সুপ্রিমাম যদি ক্যাপিটাল এম আর ইনফিমাম যদি স্মল এম হয়, তাহলে টি বলতে একটা সেট নিতে বলা হয়েছে, যে যেই টি সেটের এলিমেন্টগুলো হবে এস সেটের যেই টি সেটের এলিমেন্টগুলো হবে এক্স মাইনাস ওয়াইয়ের মডুলাস, যেখানে এক্সও নিব আমি এস থেকে, ওয়াইও নিব আমি এস থেকে, অর্থাৎ এস সেটের যে কোনো দুইটা এলিমেন্টের বিয়োগফলকেই আমরা টি সেটের মধ্যে রাখবো। যদি এই জিনিসটা সত্য হয় তখন বলা হচ্ছে যে টি সেটটা হবে বাউন্ডেড অ্যাভাব সেট। এস যদি বাউন্ডেড সেট হয় তাহলে টি হবে বাউন্ডেড অ্যাভাব সেট, এবং টি সেটের সুপ্রিমাম হবে এস সেটের সুপ্রিমাম মাইনাস এস সেটের ইনফিমামের সমান। আর সেটা প্রুফ করতে হবে। সো প্রথমে আমরা এস একটি যেহেতু বাউন্ডেড সেট, তাহলে এস সেটের সুপ্রিমাম এম, এস সেটের ইনফিমাম স্মল এম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এস সেটের যে কোনো এলিমেন্ট এক্স কী হবে স্মল এম থেকে ক্যাপিটাল এমের মাঝখানে থাকবে, আবার এস সেটের আর অন্য যে কোনো একটা এলিমেন্ট ওয়াই সেটাও কী হবে স্মল এম থেকে ক্যাপিটাল এমের মাঝখানে হবে। এখন যদি আমরা এখানে -1 দিয়ে গুণ করি তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাবো ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস ক্যাপিটাল এম থেকে মাইনাস ওয়াই কী হবে মাইনাস স্মল এমের মাঝখানে থাকবে। এখন আমরা এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন ধরি, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন ধরি, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা যোগ করি আমরা কী পাচ্ছি স্মল এম মাইনাস ক্যাপিটাল এম এক্স মাইনাস ওয়াই আর ক্যাপিটাল এম মাইনাস স্মল এমের মাঝখানে থাকতেছে। তাহলে আমরা যদি মাইনাস কমন নিই আমরা কী পাচ্ছি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, ক্যাপিটাল এম আর মাইনাস অফ ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, আর ক্যাপিটাল এম মাইনাস স্মল এমের মাঝখানে এক্স মাইনাস ওয়াই থাকতেছে, যেটাকে আমরা লিখতে পারি মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই ইজ লেস দেন ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ফর অল এক্স ওয়াই বিলংস টু ওয়াই। তার মানে আমরা এটা প্রুফ করে ফেলতে পারলাম যে আমাদের এক্স ওয়াইয়ের মডটা বাউন্ডেড অ্যাভাব হবে, কারণ এক্স ওয়াইয়ের মড অবশ্যই বাউন্ডেড অ্যাভাব, এটা আমরা প্রুফ করে ফেলতে পারলাম, কারণ এর সকল এলিমেন্ট কী হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম থেকে ছোট হচ্ছে। তাহলে এটা একটি বাউন্ডেড অ্যাভাব সেট, সেটা প্রুফ করতে পারলাম। এখন আমাদেরকে প্রুফ করতে হবে এই যে আমরা বাউন্ডেড অ্যাভাব, অর্থাৎ এই হচ্ছে আমাদের আপার বাউন্ড, এই আপার বাউন্ডটাই হচ্ছে তার সুপ্রিমাম। সকল আপার বাউন্ডে কিন্তু সুপ্রিমাম হয় না, যেই আপার বাউন্ডটা হচ্ছে আপার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে ছোটো হয় তা সেই হয় সুপ্রিমাম। তাহলে এখন আমাকে দেখাইতে হবে এই ক্যাপিটাল এম মাইনাস স্মল এমটাই হচ্ছে তার সুপ্রিমাম। সুপ্রিমাম হওয়ার অর্থ কী, সে হচ্ছে সবচেয়ে ছোটো আপার বাউন্ড, অর্থাৎ তার চেয়ে ছোটো আর কোনো আপার বাউন্ড নাই। সো আমরা উল্টা জিনিসটা ধরে নিই, আমরা উল্টা জিনিসটা ধরে নিব। সো আমরা উল্টা জিনিসটা ধরে নিব যে না, কিউ হচ্ছে এমন একটা সংখ্যা যেটা এই আপার বাউন্ড থেকেও ছোট। কিউ হচ্ছে এমন একটা আপার বাউন্ড যেটা আমাদের ক্যাপিটাল এম মাইনাস স্মল এম অর্থাৎ এই আপার বাউন্ড থেকেও ছোট, আর আমাদের প্রমাণ করতে হবে এই আপার বাউন্ডটাই হচ্ছে সুপ্রিমাম, অর্থাৎ এই সবচেয়ে ছোটো। কারণ এর চেয়ে ছোটো আর আপার বাউন্ড কিন্তু নাই, এর চেয়ে ছোটো এলিমেন্ট আছে বাট এর চেয়ে ছোটো আপার বাউন্ড কিন্তু নাই। তাই কিন্তু এখন আমরা ধরে নিলাম কিউ হচ্ছে এমন একটা আপার বাউন্ড যেটা এই এলিমেন্ট থেকেও এই আপার বাউন্ড থেকেও ছোটো। তাহলে এখন সেটা ভুল প্রমাণিত হওয়ার মানে হচ্ছে যে কি আমাদের ক্যাপিটাল এম মাইনাস স্মল এমটাই লিস্ট আপার বাউন্ড, অর্থাৎ এটাই হচ্ছে সুপ্রিমাম। সো এটাকে ভুল প্রমাণ করতে হবে, আমরা যেটা ধরেছি সেটাকে ভুল প্রমাণ করতে হবে। তো সেটা করার জন্য আমরা ধরে নিলাম আমাদের ক্যাপিটাল এম মাইনাস স্মল এম থেকে আমরা কিউকে বিয়োগ করলে আমরা 2 এপসিলন ধরে নিলাম, যেখানে এপসিলন অতি ক্ষুদ্র সংখ্যা, অর্থাৎ এই আপার বাউন্ড থেকে এই আর একটা আপার বাউন্ডকে বিয়োগ করছি, অতি ক্ষুদ্র একটা সংখ্যা পাচ্ছি, এটা আমরা ধরে নিলাম। সো ক্যাপিটাল এম মাইনাস স্মল এম মাইনাস এপসাইলন ইজ ইকুয়াল টু কিউ প্লাস, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিউ প্লাস এপসাইলন। এখন আমরা জানি আমাদের এস সেটের সুপ্রিম হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে এস সেটের সুপ্রিম যদি ক্যাপিটাল এম হয় তাহলে অবশ্যই সুপ্রিমের প্রপার্টি কী বলে, সেখানে এমন একটি এলিমেন্ট থাকবে এক্স প্রাইম, যেই এলিমেন্টটা এক্স প্রাইম কিন্তু এস এর মধ্যে থাকবে, এক্স প্রাইম বিলংস টু এস। তাহলে এস এর মধ্যে এমন একটা এলিমেন্ট এক্স প্রাইম থাকবে যেটা কী হবে ওই সুপ্রিমাম থেকেও বড় হয়ে যাবে। কখন বড় হবে, যখন ওই সুপ্রিমাম থেকে আমরা এপসাইলন বাই 2কে বিয়োগ করব। সো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশনে রাখছি। আবার আমরা জানি আমাদের স্মল এম হচ্ছে ইনফিমাম এস সেটের ইনফিমাম, তাহলে অবশ্যই ওই এস সেটের মধ্যে এমন একটি এলিমেন্ট থাকবে ওয়াই প্রাইম, যেই ওয়াই প্রাইমটা ইনফিমাম থেকে তো ছোটো কেউ নাই, ইনফিমাম থেকেও ছোটো হয়ে যাবে ওই সেটের মধ্যে একটা এলিমেন্ট। কখন, যখন ওই ইনফিমাম থেকে আমরা খুব ক্ষুদ্র একটা সংখ্যা যোগ করবো এপসাইলন বাই 2। সো ওয়াই প্রাইম ইজিকল এটা লিখতে পারি, তাহলে মাইনাস ওয়াই প্রাইম ইজিকল লিখতে পারি গ্রেটার দেন মাইনাস স্মল এম মাইনাস এপসাইলন বাই 2, এটা 2 নম্বর ইকুয়েশন। এখন যদি 1 আর 2 অর্থাৎ এই যেখানে আমরা দেখতে পাচ্ছি 1 আর 2 এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা যোগ করি, 1 আর 2কে যদি আমরা যোগ করি আমরা পেয়ে যাচ্ছি এক্স প্রাইম মাইনাস ওয়াই প্রাইম ইজ গ্রেটার দেন কিউ প্লাস এপসাইলন। তো আমরা দেখলাম যে এক্স প্রাইম যদি এস এর এলিমেন্ট হয়, ওয়াই প্রাইম যদি এস এর এলিমেন্ট হয়, তাহলে এক্স প্রাইম মাইনাস ওয়াই প্রাইম কী হবে টি এর এলিমেন্ট হবে, কারণ এস এর যে কোনো দুইটা এলিমেন্টের বিয়োগফলই তো টি এর এলিমেন্ট, এটা শুরুতে ধরে নিয়েছি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি
টি সেটের যে কোনো একটা এলিমেন্টকে আমরা পেয়ে যাচ্ছি, সেটা কি কার থেকে বড়? শুধু কিউ না, কিউ প্লাস অ্যাপসাইলন থেকেও বড়। কিন্তু আমরা তো ধরে নিয়েছিলাম কিউ হচ্ছে টি সেটের একটা আপার বাউন্ড। কিন্তু আপার বাউন্ড কী হয়? আপার বাউন্ড তো ওই সেটের এলিমেন্টগুলো সবগুলো এলিমেন্ট থেকে বড় হয়। কিন্তু আমরা ওই সেটেরই একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছি এক্স প্রাইম মাইনাস ওয়াই প্রাইম, যেটা এই আপার বাউন্ড প্লাস অ্যাপসাইলন থেকেও বড়। তার মানে কি কিউ কখনোই একটা আপার বাউন্ড হবে না। এবং এটা মানেই হচ্ছে আমাদের অ্যাজামশনটা ভুল প্রমাণিত হয়ে গেল। আমাদের অ্যাজামশন ভুল প্রমাণিত হওয়া মানে কি? আমাদের অ্যাজামশনের উল্টাটা সত্য, অর্থাৎ ক্যাপিটাল এম মাইনাস স্মল এমটাই কী হবে? লিস্ট আপার বাউন্ড হবে, অর্থাৎ ক্যাপিটাল এম মাইনাস স্মল এমটাই হবে সুপ্রিমাম অফ টি। সো এই প্রমাণগুলো আসলে নিজে নিজে চিন্তা করার বিষয়। সো আমরা সবাই যেন এগুলো এই স্টেটমেন্ট দেখে প্রমাণগুলো একটু বুঝে বুঝে করার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে এগুলো ডে বাই ডে ইজি হয়ে যাবে। সো আজকের ভিডিও এ পর্যন্ত।